আমরা এখন কোথায় আছি? যমুনা ফিচার পার্ক, নাকি বসুন্ধরা সিটি, নাকি পুরান ঢাকা? ওয়েল, আমরা এখন আছি অস্ট্রেলিয়াতে এবং এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব অস্ট্রেলিয়াতে আমরা কিভাবে ঈদের শপিং করি। কিন্তু গল্পটা শুরু করতে হবে প্রথম থেকে। যদিও অস্ট্রেলিয়া একটি মুসলিম প্রধান দেশ না, কিন্তু এখানে বিভিন্ন দেশ থেকে প্রচুর মুসলমান আসার কারণে অনেক হালাল রেস্টুরেন্টের অপশন রয়েছে এবং রমজান উপলক্ষে এইসব রেস্টুরেন্ট সেহরির সময় স্পেশালি খোলা থাকে। আজকে প্রথম বাইরে সেহরি করার জন্য আমরা বের হয়ে গেলাম। রেস্টুরেন্টে এসে দেখি প্রচুর ভিড়। আমরা দ্রুতগতিতে ঝাঁপিয়ে পড়লাম খাবার নেওয়ার জন্য। এই রেস্টুরেন্টের খাবার আমার অনেক বেশি পছন্দ এবং এই রেস্টুরেন্টের একটা স্পেশাল খাবার হচ্ছে এই খাসির রেজালাটা। এই খাসির রেজালাটা খাওয়ার জন্য প্রত্যেকবার আমি রেস্টুরেন্টে ছুটে আসি। আমরা খুব ঝটপট সেহরি করে নিলাম, কারণ কালকে আমাদের জন্য অনেক বড় একটা দিন অপেক্ষা করছে। ঘুম থেকে উঠে আমরা ঝটপট রেডি হয়ে যাই ঈদ মেলায় যাওয়ার জন্য। আজকে আমরা যাচ্ছি সিডনির লিভারপুলে সিস্টারহুড ঈদ মেলায়। সিস্টারহুড ঈদ মেলা হচ্ছে সিডনির ওয়ান অফ দ্য বিগেস্ট ঈদ ফেস্টিভ্যাল, যেখানে স্টল থাকে 90+ এবং প্রত্যেক বছর এখানে 10,000-এরও বেশি মুসলমান আসে তাদের ঈদ শপিং করার জন্য। অ্যান্ড ইন্টারেস্টিংলি ইটস অলসো অর্গানাইজড বাই আওয়ার ওন বাংলাদেশি পিপল। এই মেলায় কি নাই বলেন? কাফতান চান, হেয়ার ইউ গো। এক্সক্লুসিভ জামদানি চান, হেয়ার ইউ গো। ডিজাইনার পাঞ্জাবি চান, এই নেন। এক্সক্লুসিভ জুয়েলারি চান, এই নেন। ডিজাইনার শাড়ি চান, হেয়ার ইউ গো। মেলায় শপিং করতে করতে টায়ার্ড হয়ে গেছেন? ইফতার করতে হবে? এখানে দেশি ইফতারের ব্যবস্থাও রয়েছে। ইনফ্যাক্ট এই মেলাতে ইন্ডিয়ান এবং পাকিস্তানি ডিজাইনারের কিছু ড্রেস পাওয়া যায়, যেগুলো মোস্ট লাইকলি বাংলাদেশেও পাওয়া যায় না। সো আমরা যখন এই ধরনের মেলাতে আসি এবং ঈদ শপিং করতে পারি, তখন আসলেই মনে হয় বাংলাদেশেই আছি এবং বাংলাদেশের ওই ঈদ শপিং এর ভাইবটাও আমরা এখানেই পেয়ে যাই। এটি যখন শপিং নিয়ে বিজি হয়ে গেছিল, আমি ভাবলাম আমি এখানে আসা লোকজনের সাথে একটু ইন্টারেক্ট করি এবং এদের সাথে দেশে দেশে মাহে রমজানের একটা ইন্টারেস্টিং গেম খেলি। বিদেশ আসার পরে বাংলাদেশে সর্বপ্রথম কত টাকা পাঠিয়েছিলেন? বাংলাদেশি টাকায় 20,000 টাকা। আব্বুর কাছে। আর হচ্ছে মনে হয় 1 লাখ। আব্বুর অনুভূতি ছিল, আব্বু বলছে যে যেদিন তোমার সন্তান তোমারে দিবে সেদিন বুঝবা যে এটার অনুভূতি কেমন হয়। আমার নিজে ইনকাম করার পর $100 পাঠিয়েছিলাম। $100 উড বি লাইক সেই 8,000 সময় বলে টাকা। না 6,500 সেই আচ্ছা। 16 ইয়ার্স আগে, তখন 65 করেছিল। সত্যি কথা বলতে আসলে বাবা মারা যখন কষ্ট করে আমাদেরকে এখানে পাঠায় পড়াশোনা করতে, তারপর যখন দেখে যে উই আর অ্যাকচুয়ালি টেকিং ইট সিরিয়াসলি এবং ক্যারিয়ার একটা ট্রাই করছি করার, তখন দে ওয়ার অবভিয়াসলি ভেরি প্রাউড। খুব ভালো, তারা খুবই প্রাউড হয়েছিল। আই রিমেম্বার। আপু, লাস্ট কোয়েশ্চেন, যদি কোয়েশ্চেনের আনসারটা বেস্ট হয় তাহলে এটার জন্য একটা গ্র্যান্ড প্রাইজ হবে। সো একটু চিন্তা করে একটু সময় নিয়ে চেষ্টা করেন বেস্ট আনসারটা দেওয়ার জন্য। কোয়েশ্চেন ইজ, বিকাশে টাকা পাঠালে ওই টাকা দিয়ে বাংলাদেশে কি কি করা যায়? ক্যাশ উইথড্র করা যায়, অনেক অনেক শপিং করা যায়, জামা কাপড় কিনা যায়, চাল ডাল কিনা যায়। ইনস্ট্যান্ট কাউকে টাকাটা পাঠানো যায়, যেমন এখন দেখা যাচ্ছে যে আম্মু ঈদের যে সালামি বা বকশিস যেগুলো আছে আমার কাজিনদেরকে বিকাশ টু বিকাশ পে করতেছে, ইনস্টেড অফ উইথড্রয়িং দ্য মানি বিকাশ টু বিকাশ পে করে দেওয়া যায়। ঘোরাফেরা করা যায়, রেস্টুরেন্টে অনেক খাবার খাওয়া যায় মজার মজার। অনলাইন শপিং, ঈদ শপিং। এবং ওরা যখন বিকাশে টাকাটা পাবে, সবচেয়ে বেস্ট থিং হচ্ছে আব্বু আম্মু আমাকে কনফার্ম করেছিল, যেটা আমি ইনিশিয়ালি আগে জানতাম না, সেটা হচ্ছে আমরা যখন ফরেন রেমিটেন্স পাঠাই বাংলাদেশে, সবাই বাংলাদেশে তখন 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ একটা পায়। এছাড়া বিকাশের তো তারা অনেক কিছু ইউজ করতে পারে, বিল পেমেন্ট করতে পারে, তারপরে আপনার বিভিন্ন আমি প্রিটি শিওর যে বিভিন্ন শপেও বাংলাদেশে এখন বিকাশেও ওরা পেমেন্ট করতে পারি। দোকানগুলোতে যে বিকাশে পে করা যায়, বিকাশ পেমেন্ট একটা ব্যাপার আছে, ওটাও করা যায়। আপু অনেক ভালো আনসার দিছে। আপনাকে আমি দিচ্ছি অ্যাপেক্সের পক্ষ থেকে 1500 বাংলাদেশি টাকার একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। গিফট ভাউচার পাওয়ার পর আপনার অনুভূতি কি বলেন? ও ভেরি গুড। কার না ভালো লাগে জিততে, তারপর আবার ঈদের সময়, রোজার সময়, ইটস লাইক ঈদের সালামি। আপনার আনসার যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টিং ছিল এবং এই জন্য আপনাকে অ্যাপেক্সের পক্ষ থেকে 1500 টাকার একটা গিফট ভাউচার দেওয়া হবে। সালামি দেওয়া যায় চাইলে। আমাকে যদি কেউ ঈদে সালামি দিতে চায়, এই তো। আপু অনেক ভয় পায় আনসার দিতেছে, বাট আপু যা বলতেছে সবই রাইট আনসার ছিল। সো আজকের জন্য আই থিঙ্ক আপুকেই আমি গ্র্যান্ড প্রাইজটা দিয়ে দিব। আপনি রাইট আনসার দিতে পারছেন, এই জন্য এখন বাংলাদেশে আপনার কোনো একজন রিলেটিভকে গ্র্যান্ড প্রাইজ হিসাবে 5,000 টাকা বিকাশ করা হবে, প্লাস 1500 টাকার অ্যাপেক্সের গিফট ভাউচার দেওয়া হবে। এখন আপনি আমাকে আপনার একজন রিলেটিভের নাম্বার দিবেন, তাকে আমি এখন গিফট পাঠাবো এবং তার অনুভূতি কি সেটা আমরা জানবো। আপনার একজন রিলেটিভের নাম্বার আমাকে দিতে পারবেন এখন? হ্যাঁ, পারবো। আসসালামু আলাইকুম খালামুনি, কেমন আছো? আচ্ছা, তুমি কি একটু চেক করবা তুমি কোনো মেসেজ পাইছো কিনা বিকাশ থেকে? আচ্ছা, যে আঙ্কেলে নামাজ পড়তেছে, একটু সালামটা ফিরে আনে। আচ্ছা, আমি তোমার জানতে পারছি। আঙ্কেল নামাজ পড়তেছে, সালামটা ফিরাক, তারপর আমরা চেক করতেছি। জাস্ট কয়েকটা সেকেন্ড। হ্যাঁ, মা করতেছে।
পাইছে ও বাবা থ্যাংক ইউ খুব খুশি আমার খালা। এখন বলেন আপনার অনুভূতি কিরকম সেটা বলেন। অনেক ভাল লাগতেছে অবশ্যই, মানে জিতছি এটা একটা খুশি, আবার গিফট করতে পারলাম কাউকে, অনেক বেশি ভালো লাগতেছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, বিকাশকেও ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।